আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। কেপিপিএল এর মধ্যেও তো আনইউজুয়াল ভলিউম চলে আসছে। সো লম্বা একটা আপসুইং তো হলো। এখন কিন্তু কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। কেটিএল এর মধ্যেও আনইউজুয়াল ভলিউমের বিষয়টি রিফ্লেক্টেড হয়েছে। লঙ্কা বাংলা ফাইন্যান্সকেও কিন্তু অবজারভেশনে তো রাখতে পারেন। প্রপার কারেকশন হচ্ছে। লিব্রা ইনফ্লেশনের ঊর্ধ্বমুখী প্রবণতা তো অব্যাহত আছে, কিন্তু ভলিউমটা অলক্ষণীয়, আনইউজুয়াল হয়ে যেতে পারে। লেন্ডবিডি রিফ্লেকশন ভালো না, কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। সেম গোস ফর লাভেলো। মিডল্যান্ড ব্যাংক তো খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, যদিও ভলিউমটি এখনও অ্যাক্টিভ পর্যায়ে আছে। আমার যদি ভলিউমটা ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু প্রপার একটা ডাউন সুইং হতে পারে। মিরাকেলের মধ্যেও রিফ্লেকশনটা ভালো না। মন্য সিরামিকের রিফ্লেকশনও কিন্তু ভালো না। প্রপার সেল সিনারিও এই আপসুইংয়ের পরে ইনফ্যাক্ট এক্সপেক্টেড কারেকশন, ভলিউমটাও যেহেতু ডেভেলপ করতে পারে নাই। ধারণা ফার্মার মধ্যেও প্রপার সেল সিনারিও, মুভিং এভারেজের রেজিস্ট্যান্স। সেন্ট্রাল ফার্মা, ওএল, কেপিপিএল, বেরিথাই একসাথেই তো বলি। ফর এক্সাম্পল ওএল যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে, কিন্তু ক্যান্ডেলস্টিক অনুযায়ী আসলে খারাপ চলে আসছে, সবগুলোর মধ্যে তো খারাপ আসছে। এখন কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ওয়াইম্যাক্স আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউম হলেও হতে পারে। লেটস সি। ওভার ইনফ্লেশনের রিফ্লেকশনও কিন্তু ভালো না। মুভিং এভারেজ রেজিস্ট্যান্সের কথাই বলতে চাই। ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। আমার এক্সপেকটেশন ছিল এখান থেকে হয়তো একটা আপসুইং হবে, কিন্তু আমার এক্সপেকটেশন দিয়ে কিছুই যায় আসে না। সো নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। পিডিএল এর মধ্যেও সিনারিও ভালো না। গতকালে যেমন বলতেছিলাম যে আনইউজুয়াল ভলিউম তো আসলে সুইংয়ের শুরুতে হোক শেষে হোক কখনোই ভালো না। সো এই বাউন্স ব্যাকের খুব একটা ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই। প্রগতি লাইফের কথা বলছি। তো নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবতে হবে। প্রাইম ব্যাংক কিন্তু লুকস গুড টু মি। ভলিউম ডেভেলপ করতে চাচ্ছে, সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে। সো অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে। প্রভাতী ইন্স্যুরেন্সের মধ্যেও মুভিং এভারেজ থেকে একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল এসছে, কিন্তু অ্যাজ এ হোল খুব একটা ডিসাইসিভ মনে হচ্ছে না। ইন্ডেক্সের উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে ইনফ্যাক্ট। পূবালী ব্যাংকের ক্যান্ডেলস্টিক অনুযায়ী রিফ্লেকশন তো ভালো, তো ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে আপকামিং ডেজ। রহিমা ফুডের কথাও বলতে চাই, ভালো করলে আনইউজুয়াল ভলিউম চলে আসছে। আমরা এখানে আনইউজুয়াল ভলিউম পেয়েছিলাম, তারপরে কিন্তু কারেকশন হতেই দেখেছি। সেই বিষয়টা এখানে রিপিট হতে পারে। আরডি ফুডের মধ্যেও কিন্তু সেলস নেওয়ার পরে কারেকশনের রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে, এক্সপেক্টেড ডাউন সুইং। রিলায়েন্স ওয়ান নতুন করে ভলিউম ডেভেলপ করতে পারতেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে। সেটাই দেখতে চাই ওর এই ঊর্ধ্বমুখী প্রবণতা কোথায় গিয়ে শেষ হয়। রেনাটাকেও অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। খুবই সুন্দর কারেকশন হচ্ছে। কারেকশন মানেই কিন্তু আপকামিং ডেজ প্রফিটের সম্ভাবনা। সো প্রপার একটা বাউন্স ব্যাক রিটেস্ট পেলে খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। রূপালী লাইফের কথাও বলতে চাই, বাউন্স ব্যাকটা সুন্দর ছিল, কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ছিল। নর্মালি যেটা এক্সপেরিয়েন্স হয় যে বাউন্স ব্যাকের পরের দিনের যদি রিফ্লেকশন ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে সুইংটা উপরের দিকে যায় না, যেটা আমরা যে এই বাউন্স ব্যাকের ক্ষেত্রেও দেখেছি। পরের দিনের রিফ্লেকশন ভালো ছিল না, কারেকশন হয়েছে। সো এখানেও কিন্তু সেম বিষয়টাই রিপিট হতে পারে, যেহেতু ভলিউমটা ডেভেলপ করে নাই। আর স্টক প্রাইস সবসময় যেটা মেনশন করি, একই সিনারিও বারে বারে আপনার সামনে রিপিট হয়। সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন অর ডাউন সুইং। সিধো বাংলার মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও। সোনারগাঁও যেমন মেনশন করতেছিলাম, আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, তো এক্সপেক্টেড কারেকশন। এসপি সিরামিকের মধ্যে মুভিং এভারেজের রেজিস্ট্যান্স, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিটাই রিফ্লেক্টেড হয়েছে। সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত।
এসএস স্টিলের মধ্যেও রিফ্লেকশনটা ভালো না। যদিও ছোট পরিসরে ভলিউমটা অ্যাক্টিভ আছে। কিন্তু প্রাইস ফল করলে ভলিউম দেখে আসলে কোনো লাভ নাই। সান লাইফ ইন্সুরেন্সের রিফ্লেকশন কিন্তু ভালো না। থ্রেশহোল্ড বলতেছিলাম। সো আজকে কিন্তু নিচের দিকে চলে আসবে সেই রিফ্লেকশনটা পাওয়া গেছে। সো এক্সপেক্টেড ডাউন সুইং। টেকনো ড্রাগের মধ্যেও কিন্তু সেল সিনারিও, ইনিশিয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। টিআইএলএল পক্ষান্তরে লুকস গুড। ভলিউমটা ডেভেলপ করতে যাচ্ছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে। এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। একটা আপসুইং এর পরে উত্তরা ব্যাংকের মধ্যেও কিন্তু সেল সিনারিও টাইপ ক্যান্ডেল এসছে। ভলিউমটাও কিন্তু ডিক্লাইনিং ফ্লোতেই আছে। সো মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। ওয়াইপিএল এর মধ্যেও রিফ্লেকশনটা ভালো না। সেম গোজ ফর জাহিন স্পিনিং। পরিশেষে ইন্ডেক্সের ছোট্ট যদি আবার একটু দেখতে চাই, ইন্ডেক্স যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এইখান থেকেও কিন্তু বাউন্স ব্যাক করার যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ এটাও প্রিভিয়াস সুইং এর একটা বটম। স্টক প্রাইস কিন্তু অনেক সময় এই প্রিভিয়াস সুইং এর বটমগুলোকে সাপোর্ট হিসেবে কনসিডার করে বাউন্স ব্যাক করে। সবসময় যে করবে নট নেসেসারিলি। সেই প্রেক্ষাপট থেকে এই প্রেজেন্ট জায়গাটাও ভাইটাল। এটা ব্রেক করে গেলে নিচের এই অংশটা থেকে বাউন্স করতে পারে কিনা এটা দেখতে চাই। বর্তমানে ইন্ডেক্স যেমন অবস্থায় দাঁড়িয়ে আছে, মার্কেটে কিন্তু আসলে খুব ভালো ট্রেড প্ল্যান করার মতো অবস্থাতে নাই। সেই সময় সবচেয়ে ওয়াইজ হচ্ছে ক্যাশ ফ্রি রাখা। কারণ এই কালেকশন আসলে কতদিন চলবে আমরা কিন্তু কেউ হলফ করে বলতে পারি না। ক্যান্ডেলস্টিকের ফ্লো দেখে বোঝা যাচ্ছে যে কারেকশন কিন্তু হতে পারে আরো বড়। আরএসআই লেভেলটাও কিন্তু 40 লেভেলে আছে। এখান থেকে যদি কারেকশন আসলে প্রপার হয়, যদি 30 কিংবা 20 এই লেভেলে চলে আসে তাহলে কিন্তু বড় একটা কারেকশন হতে পারে। সো মার্কেটে যখনই কারেকশন হতে পারে এরকম সিনারিওতে থাকে, সবচেয়ে ওয়াইজ ক্যাশ ফ্রি করে রাখা। ফর এক্সাম্পল আগামীকালও যে একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, যে স্টকের মধ্যে ইন্ডেক্সের বাউন্স ব্যাকের সাথে রিফ্লেক্টেড হয়ে ভালো ক্যান্ডেল বাউন্স ব্যাক রিটার্নস পাওয়া যাবে, সেগুলো কিন্তু পার্টিকুলার স্টকে ট্রেড প্ল্যান করার জন্য ওয়াইজ হতে পারে। অথবা যদি আরও নিচে চলে আসে, নিচে চলে এসে যদি অনেক নিচ থেকে একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, সো ওই দিনও কিন্তু যে সকল স্টকের মধ্যে এই সেম রিফ্লেকশনটা থাকবে ওই দিন ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। সো আমরা কিন্তু হলফ করে বলতে পারি না যে কালকেই এখান থেকে বাউন্স ব্যাক আসবে নাকি আরও 4-5 দিন পরে গিয়ে বাউন্স ব্যাক আসবে। কিন্তু বাউন্স ব্যাক যেদিন আসবে সেদিন কিন্তু আমরা ইন্ডেক্সের দিকে তাকালে, পার্টিকুলার স্টকের দিকে যদি আমার অবজারভেশনের মধ্যে থাকে, আমরা কিন্তু বুঝতে পারবো। তো সবসময় যেটা বলি যে আগে মার্কেটকে ডিসিশন নিতে দেন। তো মার্কেটের ডিসিশনটাকে রেসপেক্ট করে, মার্কেটের ডিসিশনটাকে ফলো করে দেন আপনি ট্রেডিং অ্যাক্টিভ হন। যে মার্কেটের আগে যদি আপনি ডিসিশন নিয়ে ফেলেন, মার্কেট যদি আপনার ডিসিশন অনুযায়ী করসপন্ড না করে, তাহলে কিন্তু ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে আপনার ডিসিশনটা খুব একটা ওয়াইজ হচ্ছে না। সো বর্তমান সময় ক্যাশ ফ্রি রেখে মার্কেটটা অবজারভেশনের মধ্যে রাখাটাই হচ্ছে সবচেয়ে ওয়াইজ। এবং পার্টিকুলার ডেতে পার্টিকুলার বাউন্স ব্যাকে ট্রেড প্ল্যান করাটা, অ্যাকর্ডিংলি ট্রেড প্ল্যান করাটা ইনফ্যাক্ট মোর ওয়াইজ। তো আপকামিং ডেইজ ইন্ডেক্স একটা পজিটিভ ফ্লোতে থাকবে, প্রপার বাউন্স ব্যাক করে একটা আপসুইং এর ধারাতে যাবে। এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.